আশা করছি সবাই এই পর্যন্ত যতটুকু কোড আমরা গতদিন করেছি সেগুলো ফিনিশ করেছেন এবং সেগুলো খুব ভালোভাবে বুঝেছেন এবং সে কোডগুলো থেকে উপকৃত হয়েছেন এবং HTML এর ট্যাগগুলো কীভাবে লেখা যায় সেগুলোও বুঝতে পেরেছেন। সো আমরা ইন্ট্রোডাক্টরি ভিডিওতে অবশ্য এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, যেটা আজকের টপিক সেটা হচ্ছে এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট সম্পর্কে। সো আমরা এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট সম্পর্কে ইন্ট্রোডাক্টরি ভিডিওতেও খুব ভালোভাবে বলেছি। যদি ইন্ট্রোডাক্টরি একদম প্রথম ভিডিওটি না দেখে থাকেন তাহলে আপনারা আবার গিয়ে দেখতে পারেন ইন্ট্রোডাকশন ভিডিওটি। সো HTML মাস্টার ক্লাস ইন্ট্রোডাকশন ভিডিও সম্পর্কে জানতে সবার প্রথমের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। সেইখানে আমি বলেছিলাম এবং আজকে আবারও বলবো এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট নিয়ে। সো এলিমেন্ট হচ্ছে কি? এলিমেন্ট হচ্ছে একটি সম্পূর্ণ ট্যাগ এবং কন্টেন্ট নিয়ে গঠিত একটি শব্দ, বা আমরা বুঝাই সেটাকে এলিমেন্ট হিসেবে। সো আমরা যদি এখন এই এতটুকুকেই সাপোজ ধরি, এই যে H1, সো এই H1টার ওপেনিং ট্যাগ আছে। আমরা গত দিন দেখেছি যে ওপেনিং আছে, ক্লোজিং আছে, এবং এই ওপেনিং এবং ক্লোজিংয়ের মাঝখানে আমরা সাধারণত কন্টেন্টগুলো দিচ্ছি বা হেডিং দিচ্ছি বা প্যারাগ্রাফ দিচ্ছি এবং এগুলাকে বলা হয়েছে কন্টেন্ট। সো কোনো ট্যাগের ট্যাগ নেম এবং ওপেনিং ট্যাগ প্লাস ক্লোজিং ট্যাগ প্লাস তাদের মাঝখানে আবার এই যে আমরা কন্টেন্টটা লিখছি সেই কন্টেন্টটাকেই বলা হচ্ছে এখানে এলিমেন্ট। অর্থাৎ এই পুরোটাকে আমরা বলছি হচ্ছে এলিমেন্ট। ওকে, সো একটি এলিমেন্ট করার জন্য আমরা সাধারণত ওপেনিং ট্যাগ, কন্টেন্ট ট্যাগের এবং আমরা ক্লোজিং ট্যাগ ইউজ করছি। সো ওপেনিং ট্যাগ, কন্টেন্ট এবং ক্লোজিং ট্যাগ, সো এতটুকুটাকে আমরা এলিমেন্ট বলছি। সো এগুলো নেস্টেড হইতে পারে, অর্থাৎ একটির মধ্যে আরেকটি, আরেকটির মধ্যে আরেকটি, আরেকটির মধ্যে আরেকটি, এইভাবে থাকতে পারে। লাইক আমরা যদি এখন ধরি হচ্ছে HTML, সো HTML এর মধ্যে আমরা কোড করছি, HTML ট্যাগের মধ্যে যেহেতু HTML এ কোড করছি, সো HTML একটি ট্যাগ আছে এবং HTML ট্যাগটি সবার প্রথমে শুরু হয় এবং সবার শেষে শেষ হয় সাধারণত। সো HTML এর ওপেনিং ট্যাগ এটা, ক্লোজিং ট্যাগ এটা, এবং এর মধ্যে এতগুলো কোড। সো একটির মধ্যে আরেকটি, একটির মধ্যে আরেকটি, এইভাবে। সো এলিমেন্টগুলো সাধারণত এইভাবে নেস্টিং করে থাকে। এবং অ্যাট্রিবিউট, লাইক আমরা ইন্ট্রোডাক্টরি ভিডিওতে বলেছিলাম, অ্যাট্রিবিউটগুলো সাধারণত হচ্ছে প্রথম ট্যাগের মধ্যে, অর্থাৎ স্টার্ট ট্যাগের মধ্যে বা ওপেনিং ট্যাগের মধ্যে, এবং সেগুলো থাকে হচ্ছে একটি নেম থাকতে পারে এবং একটি ভ্যালু থাকতে পারে, এবং ভ্যালুগুলো সাধারণত থাকে হচ্ছে কোটেশন মার্কের মধ্যে। সাপোজ আমি যদি এখন এইখানে এটা না দিয়ে আমরা লাইক এই ডকুমেন্টেশন, অর্থাৎ HTML ডকুমেন্টেশনের একটি ল্যাঙ্গুয়েজ আমরা দিতে চাচ্ছি, সো সেইখানে আমরা কিন্তু এখানে এই যে LANG এই অ্যাট্রিবিউটটা আমরা দিতে পারি। সো এই অ্যাট্রিবিউটটাতে আমরা দিতে পারি হচ্ছে EN-US। সো আমরা ইংলিশ এখানে US-টা সেট করে দিলাম। সো এখানে কীরকম হইলো তাহলে? HTML ওপেনিং ট্যাগের মধ্যে আমরা ল্যাং নামে একটি অ্যাট্রিবিউট দিলাম, এবং অ্যাট্রিবিউট এটা হচ্ছে ল্যাংটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম। সাধারণত এই পুরোটাই হচ্ছে অ্যাট্রিবিউট। সো এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, তারপরে ইকুয়াল দিয়ে আমরা তার ভ্যালু দিলাম হচ্ছে কোটেশন মার্কের মধ্যে। সো এই কোটেশন মার্কের মধ্যে এতটুকু হচ্ছে আমাদের ভ্যালু। এটা আমি ইন্ট্রোডাক্টরি ভিডিওতেও বলেছি, এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। সো এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। সো HTML এর আমরা একটি ল্যাঙ্গুয়েজ দিলাম, অ্যাট্রিবিউট ল্যাঙ্গুয়েজ। সো অ্যাট্রিবিউটটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং ল্যাঙ্গুয়েজটার আমরা একটি ভ্যালু দিয়েছি যে ইংলিশ। সো এইভাবেই আমরা আমাদের কোডগুলা সাধারণত লিখে থাকি, যে সেগুলোকে এলিমেন্ট, এবং এলিমেন্টগুলার ওপেনিং ট্যাগে আমরা সাধারণত দিয়ে থাকি হচ্ছে অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউটগুলা অনেক টাইপের হতে পারে, লাইক
অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা href বিভিন্ন রকমের লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে আমরা href ইউজ করতে পারি, সেগুলো আমরা ইন ফিউচার দেখতে থাকবো। আবার আমরা ইমেজের ক্ষেত্রে এসআরসি অর্থাৎ ইমেজের যে পাথটা সেই পাথটা আমরা দিয়ে দিব। অল্টারও দিতে পারি ইমেজের মধ্যে, সেটাও আমরা দেখব যে অ্যাট্রিবিউটটা কীভাবে দিতে হয়। এবং আমরা সাধারণত এমটি এলিমেন্টও ইউজ করতে পারি এখানে। সো এর মধ্যে আমরা ওপেনিং ট্যাগের মধ্যে সাধারণত এভাবে অ্যাট্রিবিউটগুলো লিখতে থাকবো, এবং এলিমেন্টের মধ্যে আমরা বিআর এলিমেন্টও এমটি এলিমেন্টও দিতে পারি। লাইক আমরা যদি এখানে বিআর দিই বিআর, সো বিআর ট্যাগটা যদি আমরা এভাবে দিতে পারি। সো এখানে দেখেন এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ না দিলেও হয়, এটার ওপেনিং ট্যাগটা দিলেও হয়, অর্থাৎ লেফট অ্যাঙ্গেল বিআর রাইট অ্যাঙ্গেল। সো এটার মাধ্যমে হয় কি, এখানে যদি আমরা সেভ করে যদি এখানে রিফ্রেশ দিই তাহলে আমরা দেখবো হচ্ছে 2 লাইনে চলে গেছে, সো ভেঙে গেছে। সো এটা এমটি এলিমেন্ট হইতে পারে। সো এইভাবে আমরা করছি এলিমেন্ট এবং অ্যাট্রিবিউটগুলো। সো আই হোপ যে বোঝা গেছে। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।